বয়স ধরে রাখতে কে না চায়। আমরা সবাই চাই কিন্তু সুন্দর থাকতে, যাতে আমাদের স্কিনটা সুন্দর দেখায়, স্কিনটা ব্রাইট দেখায় এবং কোনোভাবেই যেন আমাদের স্কিনে বয়সের ছাপটা না আসে। আর এই জন্য কিন্তু আমরা অনেক কিছু আসলে অ্যাপ্লাই করি বাহ্যিকভাবে। আজ এই ক্রিম মাখছি তো কাল আর একটা মাখছি, আজ এই প্যাক লাগাই তো কাল আর একটা লাগাই। আমরা সিম্পল একটা জিনিস কিন্তু আসলে বুঝতে চায় না যে এই বয়স ধরে রাখা এটা কিন্তু আসলে একটা কম্বাইন্ড প্রসেস। আর এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হলো আমাদের ডায়েট। কথায় বলে যে আপনি যেটা খান আপনি আসলে সেটাই, মানে আমাদের খাবারের একটা ছোটোখাটো ছাপ কিন্তু আমাদের চেহারায় পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে আপনি কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ আছেন সেটার পরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। দেখুন, এই যে এজিং প্রসেস এটা কিন্তু আসলে একটা ন্যাচারাল প্রসেস। আপনি কিন্তু কোনোভাবে এটাকে আসলে বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনি যেটা করতে পারবেন যে এই প্রসেসটাকে আপনি স্লো করতে পারবেন। মানে আপনার বয়স বাড়বে কিন্তু সেই তুলনায় আপনার বয়সের ছাপ চেহারায় যে পড়বে সেটা কিন্তু খুব সহজে হবে না, হলেও সেটা খুব সামান্য, যার কারণে আপনি বয়স ধরে রাখতে পারবেন। আর এই কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। রেগুলার এক্সারসাইজ করলে তাদের কিন্তু সহজে বয়সের ছাপ পড়ে না। ডায়েট আর এক্সারসাইজ এছাড়াও কিন্তু আরেকটা বিষয় আছে যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই বিষয়টাকে আসলে ম্যাক্সিমাম মানুষ কিন্তু কোনো বিবেচনায় ফেলে না। আমরা আসলে ঘুমের বিষয়টা নিয়ে কিন্তু আসলে অতটা গুরুত্ব দিই না, কিন্তু ঘুম কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একদিকে যেমন এটা আমাদের সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ, আর একদিকে এটা আমাদের বয়স ধরে রাখার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে আমরা সারা দিন কত পরিশ্রম করি, এতে আমাদের শরীরের কিন্তু একটা ক্ষয় হয়, আমাদের সেলগুলো কিন্তু ড্যামেজ হয়। আর এই সেলগুলা রিপেয়ার হয় কখন জানেন? যখন আমরা রাতের বেলা ঘুমাই তখন, মানে ঘুমের সময় আসলে এই সেলগুলো রিপেয়ার হয়, আমাদের শরীরের সমস্ত ক্ষয়গুলো কিন্তু পূরণ হয়। তো এই ঘুমটা যদি আমরা নিশ্চিত না করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু তার একটা ছাপ আমাদের শরীরের উপরে পড়ে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ঘুমটা কিন্তু হতে হবে আমাদের ঘুমের সময়ের ঘুম, অসময়ের ঘুম না। ঘুমের সময়ের ঘুম বলতে বোঝায় যে যেই সময় আমাদের শরীরের ক্ষয় পূরণ হয় সেই সময়ের ঘুমটাকে। সাধারণত বলা হয়ে থাকে যে রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত যে সময়, এই সময়ের ঘুমটা আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আমাদের শরীরের সমস্ত ক্ষয়গুলো আসলে পূরণ হয়। আর এমনিতে একজন সুস্থ সবল মানুষের জন্য দিনে 6 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। রাতের বেলা 6 ঘন্টা আর দিনের বেলা 2 ঘন্টা। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন কাজের প্রেসারে বা অন্যান্য বিভিন্ন দুশ্চিন্তার কারণে ঠিকমতো ঘুমাতে পারি না, মানে এই পরিমাণ ঘুমটা আসলে নিশ্চিত করতে পারি না। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা হয়তো ঘুমাতে চায় কিন্তু তাদের ঘুম আসে না, মানে বিছানায় যখন তারা ঘুমাতে চান তখন তাদের ঘুম আসে না। তো আমরা আমাদের লাইফস্টাইলের কিছু কিছু চেঞ্জ আনতে পারি, যেইগুলা কিন্তু আমাদের আসলে ভালো ঘুমের সহায়ক হতে পারে। খুব সিম্পল কিছু চেঞ্জ, কিন্তু এর প্রভাব কিন্তু আসলে সদূরপ্রসারী। প্রথমে বলবো রাতের খাবার নিয়ে। আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু রাতের খাবারটা আসলে দেরি করেই খাই, মানে 9টা থেকে 11টার মধ্যে। আবার অনেকে যে ভুলটা করে যে রাতে খাবার খাওয়া পরপরই তারা বিছানায় চলে যায় ঘুমাতে। তো এই কাজটা কিন্তু আসলে করা যাবে না, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। রাতে খাওয়া আর ঘুমাতে যাওয়ার মাঝে অন্তত আপনার 2 থেকে 3 ঘন্টা গ্যাপ রাখতে হবে। আমাদের রাতে ঘুম না হওয়ার পেছনে একটা বড় কারণ হলো অ্যাসিডিটি। আপনি যখন রাতের খাবারটা খেয়ে ঘুমাতে যাবেন তখন আপনার রাতের খাবারটা কিন্তু ঠিকমতো হজম হবে না। আর এই কারণে যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনার গলাবুক জ্বলে যাবে, আপনার শরীরের মধ্যে একটা অস্থিরতা হবে, জ্বালাপোড়া করবে, আর এই জন্য আপনার ঘুমের কোয়ালিটি কিন্তু আসলে ভালো হবে না। তাই সবসময় চেষ্টা করুন যে রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার জন্য। আর রাতের খাবার খাওয়ার পরে একটু আপনি চেষ্টা করুন যে সিম্পলি একটু হাঁটার জন্য। সেটা খুব বেশিক্ষণের জন্য আসলে না, আপনি 3 থেকে 4 মিনিট হাঁটতে পারেন বা 5 থেকে 6 মিনিট হাঁটতে পারেন, এবং এই হাঁটাটা আপনি আপনার রুমের মধ্যেই সারতে পারেন।
এইভাবে হাঁটলে যেটা হবে যে আপনার খাবারটা কিন্তু খুব সহজেই ডাইজেস্ট হয়ে যাবে এবং অ্যাসিডিটি হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে আসবে। রাতে ঠিকমতো ঘুম না হওয়ার পেছনে আর একটা খুব বড় কারণ হলো স্ক্রিন টাইম, মানে ঘুমানোর আগে টিভি দেখা বা মোবাইল দেখা। দেখুন, আপনি যখন ঘুমানোর আগে টিভি দেখবেন বা মোবাইল দেখবেন, তখন এই মোবাইলের স্ক্রিন থেকে বা আপনার টেলিভিশনের স্ক্রিন থেকে একটা ব্লু লাইট নিঃসৃত হয়, যেটা কিন্তু সরাসরি আপনার মেলাটোনিনের প্রোডাকশনকে কম করে। আর মেলাটোনিন হলো এমন একটা হরমোন যেটা আমাদের ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রিত করে। মানে আপনার শরীরে যখন মেলাটোনিন হরমোন নিঃসৃত কম হবে, তখন কিন্তু আপনার ঘুমের একটা ব্যাঘাত ঘটবে। আপনার ঠিকমতো ঘুম আসবে না, বা ঘুম হলেও সেটা কোয়ালিটিফুল হবে না, ইত্যাদি। তাই সবসময় চেষ্টা করবেন যে ঘুমানোর অন্তত 1 থেকে 2 ঘন্টা আগে থেকে কোনো স্ক্রিনের সামনে না যাওয়া। ঘুমানোর আগে আপনি যেটা করতে পারেন যে আপনি কোনো বই পড়তে পারেন, আবার আপনি কোনো মিউজিক শুনতে পারেন। মানে এমন মিউজিক যেটা আপনার ব্রেনকে কিন্তু ঠান্ডা করবে, আপনার মনে একটা প্রশান্তি এনে দিবে। দেখুন, একটা সিম্পল জিনিস মাথায় রাখবেন যে বয়স ধরে রাখা এটা কিন্তু একটা সম্পূর্ণ ইন্টারনাল ব্যাপার। আপনি কিন্তু শুধুমাত্র বাহ্যিক কোনো কিছু অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনাকে এটাকে চেঞ্জ করতে হয় বা এটাকে যদি আপনি মডিফাই করতে চান, তো অবশ্যই আপনাকে এটা করতে হবে ইন্টারনালি। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজ এ পর্যন্তই।